হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আবারও চলে এসেছি আমাদের কন্টিনিউয়েশন ক্লাস নিয়ে, যেটা চলছিল ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আমি তো আসছি প্রত্যেকটা ক্লাস নিয়ে। তোমাদের পড়াশোনা কেমন চলছে, কত দূর এগোলে, তোমাদের কনসেপ্টে কোনো অসুবিধা আছে কিনা, এগুলো কিন্তু একটু কমেন্টে জানাও। আমাদের মেল আইডিতে মেল করে জানাতে পারো। তোমাদের যে কোনো ডাউটে আমরা এন্টারটেন করব তোমাদের। সেই ডাউটটা জিজ্ঞেস করতে কখনো দ্বিধাবোধ করবে না। অনেকেই আছো প্রশ্ন করতে ভয় পাও, তার জন্য কিন্তু মেল আইডি আছে, যেটা তোমরা আমাদেরকে মেল মাধ্যমে জানাতে পারো, বা তোমরা আমাদের কমেন্টেও জানাতে পারো যে কোথায় অসুবিধা হচ্ছে, কোন টপিক কন্ট্রাক্ট অ্যাক্টের পর শুরু করলে তোমাদের ভালো হয়, সেগুলো কিন্তু সাজেশনে রেখো। আচ্ছা, আজকে নতুন টপিক তো শুরু করবোই। তার আগে বলে রাখি, আগের দিনের যে দুটো ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে চলে এসেছে, ডেফিনেশনের ক্লাস, সেগুলো অবশ্যই করে এসো। সেখানে একটা ছোট্ট পয়েন্ট আমার বাদ গেছে বলতে, সেটা আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, ভার্বালি বলে দিচ্ছি। যেটা খুব একটা কঠিন বিষয় নয়, কারণ আমি কন্ট্রাক্টের ডেফিনেশন ফার্স্ট ক্লাসে পড়ানোর সময় তিনটে কিওয়ার্ড পেয়েছিলাম, যে কিওয়ার্ড গুলো তোমাদের কাছে আননোন। আমি ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করে দিয়েছি। সেকেন্ড ক্লাসে আমি একটা ওয়ার্ড এক্সপ্লেন করেছিলাম, প্রমিস। বাট ওই এগ্রিমেন্টের ডেফিনেশনের মধ্যে কিন্তু প্রমিস ছাড়াও আর একটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে সেট অফ প্রমিস। এই সেট অফ প্রমিসটা আমি ডিসকাস করতে কোনোভাবে ভুলে গেছি। আচ্ছা, সেটাই আমি আজকে বলে দিচ্ছি। সেট অফ প্রমিস কিছুই না, আর কিছুই না, যে অনেকগুলো যদি প্রমিস থাকে। আমি এক্সাম্পল দিয়েছিলাম প্রমিসের। প্রমিস মানে একটা, ধরো একটা ফোন সেল করবে, এটা যদি প্রমিস করো, তাহলে এর সাথে যদি সেট অফ প্রমিস করতে হয়, তাহলে ফোন সেল করবে, তোমার পেন সেল করছো, তোমার ঘড়ি সেল করছো, মানে মোর দ্যান ওয়ান প্রমিস থাকছে। সেটা শুধু সেলিং এর ক্ষেত্রেই নয়, আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে একটা পার্টিকুলার জিনিস নিয়ে কিন্তু প্রমিস নয়, মোর দ্যান ওয়ান থিং নিয়ে এটা প্রমিস। তো সেটাই হচ্ছে প্রমিস, সেটাই হচ্ছে সেট অফ প্রমিস। একটা প্রমিসকে প্রমিস বলছে, আর মোর দ্যান ওয়ান প্রমিসকে একটা সেট অফ প্রমিস বলছে, মানে একটা, বলতে পারো একটা বক্স, একটা প্যাকেজ অফ প্রমিস। ঠিক আছে, এটাই আমার বলার ছিল, যেটা আমি আগের ক্লাসে মিস করেছিলাম। তো আমি এখানে ছোট্ট করে কন্টেন্টটা লিখে রেখে দিচ্ছি সাইডে, যদিও এটা আজকের বিষয় নয়, কারণ আমি যেহেতু ডিসকাস করলাম, পরে যাতে তোমরা বুঝতে পারো। সেট অফ প্রমিস, ঠিক আছে, যেটা আমার ডিউ ছিল, সেটা সলভ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আজকের টপিকটা শুরু করবো, যেটা নতুন টপিক করাবো, টাইপ অফ এগ্রিমেন্ট। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে সেটা। এই টাইপ অফ এগ্রিমেন্টের টপিকটা, যে নতুন টপিকটা শুরু করার আছে আগে, আমি ছোট্ট একটা আবদার করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব। কারণ এতে কিন্তু তোমাদের পড়ানোর যে একটা মোটিভেশন আমরা পেয়েছি, সেটা কিন্তু আরেকটু বুস্ট আপ হবে। কারণ তোমাদের এফোর্টটাকে একটু কমাতে, যাতে তোমরা বাড়িতে বসে তোমাদের সেলফ স্টাডিটাকে বুস্ট আপ করতে পারো, তার জন্য কিন্তু আমাদের এই ক্লাসগুলো অর্গানাইজ করা। যে তোমরা যদি একটু ছোট্ট এফোর্ট লাগে, একটুখানি সাবস্ক্রাইব করে দাও, বা চ্যানেলটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভিডিওগুলোতে লাইক করে দাও, একটা দুটো কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা আরো আরো মোটিভেশন পাবো তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ভিডিওগুলো কিন্তু একেবারেই ফিল্টার রাখা হয় না, ভিডিওগুলো কিন্তু কোনো রকম এডিট করা হয় না। যেভাবে আমি ক্লাস করাই, একদম মেটেরিয়াল দিয়ে ভিডিও করা যাকে বলতে পারো। কারণ শুনেই বুঝতে পারছো, একেবারে আনকাট ভিডিও। তার কারণ আমি মনে করছি অতিরঞ্জিত ব্যাপার থাকা উচিত নয় পড়ানোর ভিডিওতে। কারণ তুমি শুনছো, তুমি স্টুডেন্ট, তুমি শিখছো, আমি তোমাকে শেখাচ্ছি অ্যাজ এ টিচার। সেখানে কিন্তু আমাদের কি থাকবে, একটা আনকাট বন্ডিং থাকবে, একটা রিয়েল বন্ডিং থাকবে, একটা পিওর বন্ডিং থাকবে। সেখানে কিন্তু কোনো রকম কোনো কি বলবো, কোনো রকম কোনো অতিরঞ্জিত ব্যাপার থাকবে না। সেজন্য কিন্তু ভিডিও পুরোপুরি একেবারে তোমাদের কাছে আমি পৌঁছচ্ছি ডিরেক্টলি। আমার যেভাবে আমি অফলাইন অনলাইন ক্লাস নিয়ে থাকি, সেভাবেই এখানে ক্লাস নিচ্ছি, শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে। কারণ প্রচুর স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছিল এই ধরনের ক্লাস অর্গানাইজ করার জন্য, তাদের জন্য এই ক্লাসগুলো। তা অবশ্যই নিজেদের সেলফ স্টাডিটাকে এগিয়ে নিয়ে যাও। চলো, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। চলো ক্লাস শুরু করি। আজকের টপিক টাইপস অফ এগ্রিমেন্ট। ক্লাসে আমি একটা ছোট্ট টাইপ বলে দিয়েছিলাম। আচ্ছা, টাইপস অফ এগ্রিমেন্ট শুরু করার আগে আমি এইটাকে নাম দেব না। ঠিক আছে, আমি এটাকে নাম দিচ্ছি না। আমি যেটা দেব নাম টপিকের, সেটা হচ্ছে এসেনশিয়ালস অফ ভ্যালিড কন্ট্রাক্ট। ঠিক আছে, আগে এসেনশিয়ালসটা পড়িয়ে নি চলো, তারপর টাইপসটা বোঝাবো। তাহলে এসেনশিয়ালস কেন বোঝাচ্ছি সেটাও আমি বোঝাবো, কেন আমি টাইপস এর এই ওয়ার্ডটাকে
বাদ রাখলাম আপাতত, মানে টাইপস অফ কন্ট্রাক্টে কিন্তু আমি বোঝাচ্ছি, কিন্তু মাঝখান থেকে এসেনশিয়ালসটা না বোঝালে টাইপসে ঢুকতে পারছি না। তাই টাইপস অফ কন্ট্রাক্টটাকে আগে বুঝিয়ে নিই। আচ্ছা, সেখানে দুটো পার্টি থাকবে, টু পার্টিস থাকবে। এই পার্টিস গুলো কিন্তু, মানে এসেনশিয়ালস মানে কি, একটা খিচুড়ি রান্না করব আমি, খিচুড়ির মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, যেগুলো মিসিং থাকলে খিচুড়ি বলাই চলে না তাদেরকে, সেই ইনগ্রেডিয়েন্টস গুলো বা সেই উপকরণ গুলো, সেগুলোই হচ্ছে আমার প্রয়োজনীয়তা, বা আমার সেগুলো কি বলবো, উপকরণ। সেরকমই এসেনশিয়ালস কিছু আছে কন্ট্রাক্ট। মানে একটা কন্ট্রাক্টকে শুধুমাত্র এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল করলেই হবে না। কন্ট্রাক্টটা যে এগ্রিমেন্টটা যে এনফোর্সেবল বাই ল হচ্ছে, সেইটা করাতে গেলে কোন কোন জিনিসগুলো আমাকে চেক করতে হবে, যে এইগুলো প্রেজেন্ট কিনা। দুটো পার্টি থাকবে, যেটা প্রথমেই চেক করে নিতে হবে। সেকেন্ড কি থাকবে, এই পার্টিগুলো কিন্তু হবে সাউন্ড মাইন্ডেড। সাউন্ড মাইন্ড হবে। তারপরে কি হবে, মাইনর হবে না, মেজর হবে, মানে বয়স তাদের 18+ হবে। সাউন্ড মাইন্ড মানে তারা পাগল, মানে কোনো রকম ভাবে মতি চলে গেছে, কোনো রকম ভাবে তাদের স্মৃতি নষ্ট হয়ে গেছে, এরম হলে হবে না, তাদেরকে একদম কনসিয়াস মাইন্ডে থাকতে হবে, মানে নর্মাল মানুষের মতো তাদের থাকতে হবে। থার্ড হচ্ছে লফুল অবজেক্ট, অবজেক্ট অ্যান্ড লফুল কনসিডারেশন হতে হবে, কনসিডারেশন হতে হবে। মানে কি, লফুল অবজেক্ট, যেটার উদ্দেশ্যে আমি একটা কন্ট্রাক্ট করছি, আমি এই পেনটা তোমাকে বিক্রি করব, এই পেনটা আমার এখানে অবজেক্ট, আমি এই বস্তুটা তোমাকে দিচ্ছি, এখানে যেন জিনিস, যে জিনিসটা বিক্রি হচ্ছে সেটা যেন লফুল হয়, কোনো বেআইনি জিনিস যেন না হয়। আশা করি বুঝতে পেরেছো কি কি বলতে চাইছি। আচ্ছা, এরপরে হচ্ছে লফুল কনসিডারেশন থাকতে হবে। মানে এই যে আমি তোমায় পেন দিচ্ছি, তার বদলে তুমি আমাকে একটা টাকা দেবে, ঠিক আছে? এই যে তুমি এক্সচেঞ্জে যেটা দিচ্ছ আমাকে, এই কনসিডারেশনটাও যেন লফুল হয়, মানে এমন কোনো বেআইনি জিনিসের আদান প্রদান করা যাবে না। ঠিক আছে? তো এটা কিন্তু আর একটা। আচ্ছা, এই গেল আমাদের এসেনশিয়ালস অফ ভ্যালিড কন্ট্রাক্ট। আহ এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা যাব এবার টাইপস অফ কন্ট্রাক্টের মধ্যে। আচ্ছা, এবার শুরু করি আমাদের টাইপস অফ কন্ট্রাক্ট। টাইপস অফ কন্ট্রাক্টের প্রথমেই আসছে, টাইপস অফ কন্ট্রাক্টের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট। আচ্ছা, আর একটা জিনিস ছোট্ট করে বলে দিই, এটা আমার মিস গেল। এইখানে এসেনশিয়ালস এর মধ্যে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ফ্রি কনসেন্ট থাকতে হবে। ফ্রি কনসেন্ট মানে, মানে একদম পরিষ্কার সম্মতি থাকতে হবে। আমি তোমাকে বললাম পেনটা আমি সেল করব, তুমি কি কিনবে? তুমি বললে হ্যাঁ ম্যাম আমি কিনবো, দিস ইজ কল্ড ফ্রি কনসেন্ট। তোমার যে কেনার ইচ্ছা আছে বা আমার যে সেল করার ইচ্ছা আছে, এটা একদম আমাদের স্পন্টেনিয়াস, আমাদের নিজস্ব, আমাদের ভলেন্টারি একটা কনসেন্ট। এখানে কিন্তু কেউ কম্পালশন দিচ্ছে না, কেউ জোর করে করাচ্ছে না। এইবার এই ফ্রি কনসেন্ট কিন্তু কোনো রকম কোনো কিছু চাপে পড়ে হবে না। সেই চাপে পড়ে কি কি ওয়ার্ড এখানে রয়েছে, সেইগুলো লিগাল টার্ম, যেগুলো আমরা পরে ডিসকাস করব। শুধু মাথায় রাখো, কোনো রকম ভয়, কোনো রকম ফ্রড, কোনো রকম থ্রেড, কোনো রকম ভুল বুঝিয়ে এগুলোকে কিন্তু করানো যাবে না, তাহলে আর ফ্রি কনসেন্ট থাকবে না। ফ্রি কনসেন্ট হতে গেলে এইগুলো ছাড়া হতে হবে। এগুলো লিগাল টার্ম আছে, যে তোমাকে বললাম না, যে ভুল বুঝিয়ে ফ্রড করে, এই লিগাল টার্ম গুলো আমি এখনই পড়াচ্ছি না, এতে কনফিউশন তৈরি হবে, আমি এগুলো ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। আপাতত যেটা আমরা ফোকাস করছি টাইপস অফ কন্ট্রাক্টে, আমাদের টপিকে, সেটার মধ্যে আমাদের আর একটা বাই টপিক পড়তে হলো, বাইপাস করে একটা টপিক চলে এলো, সেটা হচ্ছে এসেনশিয়ালস। এবার চলো আমরা সোজাসুজি চলে যাই টাইপস অফ কন্ট্রাক্টের মধ্যে, যেখানে আমরা পড়বো হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট। ভ্যালিড কন্ট্রাক্টের কাকে বলে, ভ্যালিড কন্ট্রাক্ট অলরেডি আমি বলে দিয়েছি, যে ভ্যালিড কন্ট্রাক্ট হতে গেলে এসেনশিয়ালস আছে কিছু। তার মানে এটাই বুঝতে পারছো, ভ্যালিড কন্ট্রাক্ট হতে গেলে কিন্তু আমাকে এসেনশিয়ালস গুলো ফুলফিল করতে হবে। তাহলে কি, এই যে এসেনশিয়ালস গুলো এতক্ষণ পড়ালাম, যে একটা কন্ট্রাক্ট হতে গেলে এই এসেনশিয়ালস গুলো রাখতে হয়, এই এসেনশিয়ালস গুলো যদি ফুলফিলমেন্ট থাকে, তাহলেই হয়ে যাবে আমার ভ্যালিড কন্ট্রাক্ট। একটা ভ্যালিড কন্ট্রাক্ট হতে গেলে এই এসেনশিয়ালস গুলো তার মধ্যে থাকতেই হবে। একটাও যদি মিসিং থাকে, যদি ওর মধ্যে একটাও উল্টোপাল্টা হয়, তাহলে কিন্তু সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। তাহলে সেটা কি হয়ে যাবে, খুব ন্যাচারাল, সেটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে। সেটা হয়ে যাবে ভয়েড কন্ট্রাক্ট। মানে এসেনশিয়ালস যদি একটাও ফুলফিলমেন্ট না হয়, মানে একটাও মানে কি, যদি অতগুলো চারটে এসেনশিয়ালস বললাম, এর বাইরেও আছে কয়েকটা, যদি এই এসেনশিয়ালস গুলোর মধ্যে, মানে এগুলো মেন, এর মধ্যে একটাও মিসিং হয়,
তাহলে পারো সেটা কিন্তু ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে। আর একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে ভয়েড কন্ট্রাক্ট আমি ওয়ার্ডটা বললাম, এটা কিন্তু ভয়েড, অ্যাকচুয়ালি কথাটা কিন্তু ভয়েড এগ্রিমেন্ট। ভয়েড কন্ট্রাক্ট বলে কিছু হয় না। কেন আমি বলছি শোনো ভালো করে। এগ্রিমেন্ট আগে এনফোর্সিয়েবল বাই ল হবে, এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল হবে, তারপর তো সেটা কন্ট্রাক্ট হবে। তা আমার এনফোর্সের আগেই তো এসেনশিয়ালস গুলো ব্রেক করে যাচ্ছে, মানে একটা না একটা এসেনশিয়ালস মিসিং হয়ে যাচ্ছে, কোনো একটা এসেনশিয়ালস কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু সেটা ভয়েড হতে, মানে সেটা কিন্তু ভ্যালিড হতে পারছে না। আর যেই ভয়েড হচ্ছে, যেই ভ্যালিড হতে পারছে না, তার মানে সেই কন্ট্রাক্ট অব্দি পৌঁছচ্ছেই না। এনফোর্সেবল হবে তারপরে তো হবে কন্ট্রাক্ট, সেটা এনফোর্স করার আগেই তো একটা ব্রেক করছে। ল দ্বারা সিদ্ধ হচ্ছে, হবে না বলেই তো এসেনশিয়ালস এর মধ্যে একটা না একটা ডিফল্ট আসছে। তাহলে সেই জন্যই কিন্তু এগ্রিমেন্ট অব্দি পৌঁছাতে পারবে না, সরি এগ্রিমেন্টটা কন্ট্রাক্ট অব্দি পৌঁছাতে পারবে না। তার আগেই তো ভয়েড হয়ে যাচ্ছে, কারণ এসেনশিয়ালস গুলো একটা একটা করে, কোনো একটা, এতগুলো এসেনশিয়ালস এর মধ্যে কোনো একটা মিসিং, কোনো একটা ডিফল্ট করছে। তাই জন্যই আইন তাকে সিদ্ধ করতে পারবে না। তার মানে সেটা ভয়েড হয়ে যাচ্ছে আগে থেকে। তার মানে ভয়েড কিন্তু এগ্রিমেন্ট হয় কথাটা, ভয়েড কন্ট্রাক্ট হয় না। এই জন্য আমি এটাকে ডিসক্লেমার দিয়ে বলে রাখলাম। তবে তোমরা যখন লিখবে তখন এইভাবে ভয়েড ভ্যালিড কন্ট্রাক্ট, ভয়েড এগ্রিমেন্ট, ভয়েড কন্ট্রাক্ট এভাবে লিখতে পারো, লিখে এই ডিসক্লেমারটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এর পরেও আমরা কন্টিনিউ করবো এই টাইপস অফ এগ্রিমেন্ট নেক্সট ক্লাসে। ততক্ষণ অব্দি এগুলো পড়ো, যেটা নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে জানাও। আর অবশ্যই কিন্তু সেলফ স্টাডিটাকে এগিয়ে নিয়ে যাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, যদিও এটাই কন্টিনিউ করব। দেখা হচ্ছে।